কোথায় ঘটল ভয়াবহ বন্যা পরিস্থিতি? কোথায়, কখন, কোন সময়, কিভাবে ঘটলো এই বন্যা পরিস্থিতি? এই বন্যার জেরে কতজনের মৃত্যু হয়েছে, কতজন নিখোঁজ রয়েছেন এবং এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে তা সবই বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সে জেলার নামটি কমেন্ট করে জানাবেন। আর এমনই বন্যা পরিস্থিতির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তামিলনাড়ুতে প্রবল বৃষ্টিপাত থেকে সৃষ্টি বন্যা, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিরুনেলভেলি, তেনকাশি, তুতিকরণী, কন্যাকুমারী এবং থুতুকুড়ি সহ একাধিক জেলা ঘরবন্দি হয়ে পড়েছে অনেক হাজার মানুষ। এখন পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বন্যায় আক্রান্ত এইসব জেলায় স্কুল, কলেজ, ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে শতাধিক ট্রেন শিডিউল। তামিলনাড়ুর মুখ্য সচিব শিব দাস মিনা জানিয়েছেন, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী যে বৃষ্টি হওয়ার কথা ছিল তার থেকে বেশি বৃষ্টি হয়েছে। গত 3 দিনের বৃষ্টিতে তিরুনেভেলির এবং তুতিকরণীর জেলা মিলিয়ে মোট 10 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে দেওয়াল চাপা পড়ে। জলেতে ডুবে মৃত্যু হয়েছে 4 জনের, 2 জনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং 1 জনের স্বাভাবিক মৃত্যু হয়। তিনি আরও জানান, রাজ্যের দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে বিশেষ করে তিরুনেভেলির এবং তুতিকরিন জেলার রেকর্ড বৃষ্টিপাত হয়েছে, যার ফলে ওই 2 জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি জানিয়েছেন। সেই সঙ্গে ত্রাণ তহবিল ঘোষণার দাবি জানিয়েছেন। তিনি বলেন, গত 100 বছরের রাজ্যটির দক্ষিণাঞ্চলের জেলাগুলো বৃষ্টিপাতের কারণে এমন ক্ষয়ক্ষতি দেখা মেলেনি।